আজ আমাদের স্কুলের খুবই আনন্দের দিন। আমাদের স্কুলের ছাত্র এই বাবুলাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ফিরেছে। বাবুলাল আমাদের স্কুলের প্রথম ইঞ্জিনিয়ার। শুধু তাই নয়, বাবুলাল এই গলদপুরের প্রথম ইঞ্জিনিয়ার। পাঁচু, স্যার কিন্তু ডবলিং কথা বলছে। বাবুলালের থেকে আমি অনেক বেশি ইঞ্জিনিয়ার। আরে চুপ করো তুমি। নমস্কার, আমি এই গলতপুর হাই স্কুলে ক্লাস 2 পর্যন্ত পড়েছি। আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, টানা 1 থেকে টানা 10 বছর 12 বছর। এই উজবুকটাকে এখানে কে ঢোকালো? তুমি বক্তৃতা শুরু করো বাবুলাল। তারপর আমি মামার বাড়ি চলে যাই। খুব কষ্টে শিষ্টে আমাকে পড়াশুনো করতে হয়েছে। খেতে পেতাম না। মাসে মাসে মাত্র একটা দিন বিরিয়ানি খেতে পেতাম। আহারে, পাঁচু পাঁচু চল, হেড স্যার কাকে ধরে এনেছে কে জানে। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন অনেক অনেক টাকা রোজগার করতে পারি। গো বুলটির জন্য এক্ষুনি ওকে বুক করো গো। এখন স্কুলের পক্ষ থেকে বাবুলালকে মালা পরানো হইবে এবং বাবুলালের ছবি স্কুলে আমার ঘরের সামনে বড় ফ্রেমে বাঁধাইয়া ঝোলানো হইবে। কি বেয়াদব ছাত্র, সিটি মারছে। এইটাকে সিনেমা হল পেয়েছে। আমি বাবুলালকে আজকে দুপুরে আমার বাড়িতে মাংস ভাত খাওয়াইয়া সম্মান জানাইতে চাই। মহৎ প্রস্তাব। আমি এই প্রস্তাব গ্রহণ করিলাম। করাচ্ছি প্রস্তাব গ্রহণ। চলে আয় তোরা, চলে আয়। খ্যাপা খাসর পাখি উড়ে গেলি আর তো ধরা যাবে নে। খ্যাপা ছাই পড়েছে তোর কপালে, আর তো বিয়ে হবে নে, আর তো বিয়ে হবে নে, আর তো বিয়ে হবে নে। নোরা, মুখ সামলে গান কর বলে দিচ্ছে। আপনার এত গায়ে নাক দিছে কেন শুনি? ওই ইঞ্জিনিয়ার বাবুলাল এসে আপনার মার্কেট দখল করতেছে দেখে আর ঠিক থাকতে পারতেছেন না, তাই না? হোয়াট মার্কেট? শোন নোরা, বকুলদি আমার নিজের লোক, বুঝেছিস? একেবারে আপন টাইপের নিজের লোককে কেউ নিমন্ত্রণ করে না, পরের লোকদের নিমন্ত্রণ করতে হয়। তা বলে ঠান্ডার সঙ্গে সঙ্গে বাবুলালকে মাংস ভাতের নিমন্ত্রণ করে দেবে? এটা বাড়াবাড়ি। ইঞ্জিনিয়ার ছেলে পেলি সব মেয়ের বাপ মারাই এমন নেমন্তন্ন করি ফেলে, হাত ছাড়া করতে চায় নে। নোরা, তুই কি সন্দেহ করছিস? পাঁচু, নরাটা ঘরের শত্রুর বিম্বিষণ গিরি শুরু করেছে কিন্তু। নড়া জেঠু বলছি, তোমার দোকানে প্রজাপতি বিস্কুট আছে গো? প্রজাপতি বিস্কুট? কেন রে বুধন, বলছি বুঝি প্রজাপতি বিস্কুট খেতে চেয়েছে? নরা, 5টা প্রজাপতি দিয়ে দে, আমার নামে লিখে রাখ। না না, ওই বাবুলাল কাকু দুপুরে খেতে আসলে মা প্রথমে চায়ের সঙ্গে প্রজাপতি বিস্কুট দেবে। মা বললো এইসব কেসে নাকি প্রজাপতি খুব শুভ। নরা, দিবি না? বুধন, মাকে গিয়ে বল প্রজাপতি বিস্কুট সব শেষ, নেড়ি বিস্কুট নিয়ে যা। এই না বুধন বাবু, 5খানায় ছিল গো। হ্যাঁ, এই তো আছে। আর হ্যাঁ শোনো, মা বলেছে এখন আমরা শুধু ইঞ্জিনিয়ার লোকজন ছাড়া অন্য কাউকে আমাদের বাড়িতে ঢুকতে দেব না। আসি গো, বুম বুম। যা কেলো, তুই আমাকে ওভারটেকিং করে বুধনকে 5টা প্রজাপতি দিয়ে দিলি নরা। বিজনেস একসঙ্গে 5টা প্রজাপতি বিস্কুটের অর্ডার আমি সারবো কেনে শুনি? ঠিকই তো, তোরা দেখছি সব কটা একসঙ্গে ঘরের শত্রুর বিম্বিষণ হয়ে গেলি। শোন, আমিও তোদের বলে রাখছি, ওই ইঞ্জিনিয়ার বাবুলালকে কিভাবে সাইটিং করতে হয় আমি জানি। কিভাবে করবে সেটা এবার তোরা দেখতে পাবি। চলে আয়, কামান কামান। হয়ে গেল, এবার আবার দেখ কি করবে। আসে কেন দাদা? ইঞ্জিনিয়ার বানাম করে নিখতে হলে কলম ভেঙে ফেলবে। উনি নাকি বাবুলাল রে সাইডিং করবে। কোথায় পাহাড়ের সুরো আর কোথায় বালির গুঁড়ো। গুলটে মামা শোনো, এভাবে বিনা নিমন্ত্রণে যেও না। গুলটে মামা শোন, আমি ওদের ঘরের লোক, হাউজম্যানদের নিমন্ত্রণ লাগে না। আমরা কিন্তু ঢুকবো না। ঢুকিস না, তোরা বাইরে স্ট্যান্ডিং হয়ে দেখবি আমি কিভাবে ওই বাবুলালকে সাইটিং করে আউট করে দিই। খাওয়াচ্ছি প্রজাপতি বিস্কুট। গুলটে মামা।
আমি তো ভাবতেই পারছি না তুমি ক্লাস 2 পর্যন্ত পড়েই এত বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো। গলতপুরের স্কুল তো আর ইংলিশ মিডিয়াম না, তাই মামার বাড়ি চলে গেছিলাম আর কি। সেখানে ক্লাস 3 থেকে টানা ইঞ্জিনিয়ারিং পর্যন্ত পড়েছি। আচ্ছা বাবুলাল কাকু, তুমি ফ্যান ঠিক করতে পারো? মানে পারি পারি। দিদির ঘরের এই ফ্যানটা ঠিক করে দিও তো। ওই রেলু টেকরটা পাঁচে দিলে বন্ধ হয়ে যায়, খুব ঢিলে চলে ফ্যানটা। আমার ফ্রিজটা একটু দেখে দিও তো, অনেকদিন সার্ভিসিং হয় না, এখানে তো ভালো মিস্ত্রিই পাওয়া যায় না। মানে বলছিলাম কি, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি টিভি ইঞ্জিনিয়ার। তোর অনেক আগে থেকে আমি টিভি ঠিক করতে পারি। ডিসকাস্টিং। বিনা নেমন্তন্নে চলে এসেছে। বুদন, খুব ভালো করেছো গুলটে ঠাকুরপো, তুমি তো আমার ঘরের লোক। সেটা আমি জানি, আমি তো আপনাদের একদম ভিতরের ঘরের লোক। ভেরি ডিসকাস্টিং। উনি কতটা ভিতরের লোক বকুলদি? হেভি ডিপ। বকুলদি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি কল সারাই করতে পারি, তাতাল মেশিন দিয়ে ফুটো কড়াই ঝালাই করতে পারি, টিউবলাইট ফিটিং করতে পারি, পাখা ঘুরিয়ে দিতে পারি, রেডিও টিভি সব পারি, সব সব। তুমি টিভি ঠিক করতে পারো গুলটে ঠাকুরপো? আলবাত। তাহলে আমাদের টিভিটা একটু দেখো না, সকাল থেকে চলছে না। জানো তো কার্টুনটা দেখতে পেলাম না। স্কুপ ড্রাইভারটা দিন তো, দেখে নিচ্ছি। আরে বকুলদি, একটু সাবধানে। সুগার কালটা বলে আসি, বেপারার ইঞ্জিনিয়ার হয়ে বিগ বিগ টক ঝাচ্ছিস, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম। বলতো নাট বল্টু কয় প্রকার, কয় প্যাচে টিউবলাইট জ্বলে, কলের হ্যান্ডেল কিভাবে টাইট করতে হয়। পাঁচুরে, এসব কি হচ্ছে? মারপিট স্টার্ট হয়ে যাবে। আচ্ছা তাই না, আপনি বলুন তো কম্পিউটারের প্রোগ্রাম কিভাবে লিখতে হয়? তুই আমাকে প্রোগ্রাম শেখাচ্ছিস? তুই জানিস প্রতি বছর স্কুলের কালচারাল প্রোগ্রাম কে করতো? 3 বার আমি ঝন্টু কুমারকে স্কুলের মাঠে এসে নাচিয়েছি, আমাকে প্রোগ্রাম শেখাচ্ছে। মা গো, এসব কি ডিসকাস্টিং ব্যাপার হচ্ছে? ঠিক আছে ঠিক আছে গুলটে ঠাকুরপো, গুলটে মামা, তুমি পাশের ঘরে যাও, টিভিটা দেখো চালাতে পারো কিনা। ভেন্ডি কেটে পড়ি, চল। হ্যাঁ, চল চল চল। ঠিক আছে, একটা রেঞ্জ ঘোরাতে জানে না, ইঞ্জিনিয়ার হয়েছে। লাইট পোস্টে উঠে পিনটল টাইট দিয়েছিস কখনো? কি? হোয়াট ইজ পিন্টল? মা, আমিও যাই। আমার কম্পিউটারে বারবার ভাইরাস ঢুকে যায়, সব সময় মোটা চাদর দিয়ে ঢেকে রাখি, তাও যে কিভাবে ঢোকে। আসলে আমার বুলটিটার ছোট থেকেই সর্দি জ্বরের দোষ আছে, বারবার বলি জ্বর হাতে কম্পিউটার ধরবি না। মানে এই ভাইরাস মানে কিন্তু। মা, ও মা, গুলটি মামা টিভির ভিতর জল ঢালছে, তাড়াতাড়ি এসো এসো। ও মা গো, একই গুলটে ঠাকুরপো, তুমি একই করছো, জল ঢালছো কেন? বডি খুব গরম হয়ে গেছে। বুদনকে বলি এত টিভি চালাস না। ব্যাটারিটাও মনে হয় ডাউন হয়ে গেছে। কিচ্ছু হয়নি। ইয়ে, এই টিভি স্টার্ট হয়ে গেছে। দিক্কা চিকা দিক্কা চিকা দিক্কা চিকা। আসলে টিভির কানেকশন তারটাই খোলা ছিল। মানে আমি কি সেটা জানি না নাকি? তাহলে এতক্ষণ প্লাগটা লাগাওনি কেন? বকুলদি, ওই তার দিয়ে গরম হাওয়া ঢুকে আপনার টিভিটা নষ্ট করেছে। প্লাগ দিয়ে না, ব্যাটারিতে চালাবো আমি টিভিটা, ব্যাটারিতে। এই প্লাগ। আরে আরে আরে, কারেন্ট খেয়েছে, কারেন্ট খেয়েছে। ও মা গো, এবার কি হবে গো? উনি এমন নাচছেন কেন? কেউ সুইচে হাত দেবেন না, কেউ সুইচে হাত দেবেন না, বোর্ডটা শর্ট আছে, কাট দিয়ে বাড়ি মারো ওকে। বুঝে গেছি। ডিসকাস্টিং। বুদন, পাঁচুদের খবর দে। ও ও কি জোরে বাড়ি মেরেছে রে। ও বাবা, খুব ভালো হয়েছে, ইঞ্জিনিয়ার হতে গেছে। ইঞ্জিনিয়ারের ই জানে না, শুধু শুধু আমাদের মুখে চুনকালি মাখালো। চুনকালি আমি মাখাউঙ্গা। ওই বাবুলালের মুখ মেয়ে, ওই বাবুলালের মুখটা উপর। আর লাগাতে হবে না, পাখি উড়ে গেছে। হোয়াট পাখি? খবর পেলাম কাল সকালে বাবুলাল দা বুলটিদিকে শহর ঘোরাতে নিয়ে যাবে, নিজের গাড়িতে চাপিয়ে। পাঁচু, ঘটনা সব কি বলছে? ঠিকই বলছে, বাবুলাল দার তো নিজেরই প্রাইভেট কার আছে। তোমার কি আছে শুনি? ঘন্টা। ঘটনা
হ্যান্ডেল, ওই হ্যান্ডেল, হ্যান্ডেলটা মনে হয় নেই। আমরা হ্যান্ডেলের গ্যারেজে এলাম কেন গুলটে মামা? হ্যান্ডেল, ওই হ্যান্ডেল। এই তো আমি মামা, তুমি আমার কাছে এতদিন পর। শোন হ্যান্ডেল, তুই হয়তো জানিস না আমি বিদেশ থেকে গাড়ি রিপেয়ারিং কাম ইঞ্জিনিয়ারিং শিখে এসেছি, বুঝেছিস? উম্মা, তাই নাকি? উনি বাপরে বাপ, সাইকেলের চেন তোলা শিখতে তুমি বিদেশে চলে গেছো? জয় গুরু। একই ক্যালটা বুলাস রে পাচু। ওরে হ্যান্ডেল শোন, তুই কি জাপানি স্টাইলে গাড়ি রিপেয়ারিং শিখবে? জাপানি স্টাইল? হ্যাঁ, শিখবো। আমি চাই তোর উন্নতি হোক, তাই আমি তোকে শিখিয়ে দেব। দেখবি লোকজন যখন জানবে না তুই জাপানি স্টাইলে গাড়ি রিপেয়ারিং করিস, তখন তোর গ্যারেজের গাড়ির লাইন লেগে যাবে। ও তাই নাকি? তাহলে শেখাও। তোর গ্যারেজে ভালো কোনো প্রাইভেট গাড়ি নেই? না, আমার গ্যারেজ তো রিক্সা আর ভ্যান সারাই বেশি হয়। আমি ভ্যান মেকানিকে এক্সপার্ট। এবার গাড়ি মেকানিকে এক্সপার্ট হবি। শোন, কালকে যদি কোনো গাড়ি তোর গ্যারেজে আসে, বলবি তোর গুরু ছাড়া ওই গাড়ি কেউ ঠিক করতে পারবে না, বুঝেছিস? কি আমার গুরু তো বদন না, আর সে তো মনে গেছে গো। চুপ কর, ক্যালটা বুলাস। আজ থেকে আমি তোর গুরু। বুঝে গেছি। নতুন গাড়ি ঢুকলেই আমি তোমাকে খবর দেবো। এই তো লাইনে এসো। অলরেডি কিছু লোক জেনে গেছে আমি জাপানি স্টাইলে গাড়ি ঠিক করতে পারি। তোর গ্যারেজে গাড়ি ঢুকলো বলে সবাই জানে তোর সঙ্গে আমি স্কুলে এক ক্লাসে পড়তাম। তুমি তো মামা ক্লাস 3-তেই রয়ে গেলে, আমি তো ক্লাস 7-এ গিয়ে আটকালাম। ঠিক কর, যা বলছি তাই কর। বিজনেস যদি বাড়াতে চাস চলে আয়। এবার দেখ, জাল এমন ফেলেছি মাছ ধরা পড়বেই। তোমার জালটা যে কোথায় ফাদলে কিছুই বুঝলাম না। আরে হ্যান্ডেল তোমার ভক্ত, তোমার কথা শুনবে, কিন্তু কেসটা কি হবে কিছুই তো বুঝলাম না। তুমি বাবুলালকে বোঝাবে যে তুমি মস্ত বড় বিদেশি গাড়ির ইঞ্জিনিয়ার, তাই না গুলটে মামা? এই তো ক্যালটা বুলাসের বুদ্ধি খুলেছে। কেস মনে হয় এবার আরো জন্ডিস হবে রে ভেন্ডি। আমারও তো তাই মনে হচ্ছে রে। এইবার দেখ বাবুলাল, এই গুলটে গুহকা খেল দেখ। বুলটিকে নিয়ে হাওয়া খেতে যাওয়া, তোমার গাড়ির হাওয়া ফুস হয়ে গেছে। এ কি? যে এই পাংচার করেছে তাকে যদি একবার ধরতে পারি না, এবার কি করি আমি? কোথায় মেকানিক পাই? হে গাড়ির চাকার হাওয়া বেরিয়ে গেছে দেখছি। দাদা বলছি, এখানে মেকানিক কোথায় আছে জানেন? জানবো না কেন, সোজা হ্যান্ডেলের গ্যারেজে নিয়ে যান। ও সাইকেল রিক্সার লিক সারাতে একেবারে সিদ্ধ হস্ত যাকে বলে। কি মুশকিলে পড়লাম। বুলটিকে কথা না দিলেই আজকে আমি এখান থেকে কাটতাম। বলছি দাদা, হ্যান্ডেলের গ্যারেজ কোন দিকে? সে আতাপাড়ায়। ঠেলে নিতে হবে। দাঁড়ান, ছেলে চোখটা ডেকে আনি। ঠেলে দেবে, চালানা করে দিয়ে দেবেন। হ্যাঁ, তাই দেবো। নিয়ে চলুন। অনেক ধরো, মামা তো ঠিক কথাই বলেছে। লোকজন খবর পেয়ে গেছে। মামা? কোন মামা? কি খবর বলো তো? মামা আমার নতুন গুরু, জাপানি মেকানিক মামা, গাড়ির ইঞ্জিনিয়ার। ও ছাড়া এই গাড়ি কেউ ঠিক করতে পারবে না গো। আরে ভাই, টায়ার পাংচার হয়েছে, ঠিক করে দাও। না, মামাকে ডাকতে হবে, মামাকে। ভ্যান নিচকা হলে আমি হাত লাগাতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাকে ইচ্ছে ডাকো। আমি কখন আসবো বলো? বিকেলে আসুন, বিকেলে। এতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে, তবে ঠিক মতো করা যায় কিন্তু। যাই, মামাকে খবরটা দিয়ে আসি। আরে মামা, তুমি? একই রে হ্যান্ডেল,
গাড়ি ঢুকে গেছে? হ্যাঁ তো মামা, তুমি তো গুরুদেব। ভেন্ডি রে, আমার চিন্তাটাই ঠিক হলো। নে হ্যান্ডেল, এবার আমি তোকে শিখিয়ে দিচ্ছি জাপানি কায়দায় গাড়ি মেকানিক গিরি কিভাবে করতে হয়। প্রথমে চাকাটা খুলে ফেলি। না, প্রথমে দরজাগুলি খোল। টায়ার পাঞ্চার হয়েছে, দরজা খুলে কি করবে তুমি? চকার গালটা বুলাস, গাড়ি ইঞ্জিনিয়ারিং তুই কি বুঝিস না? খুলে ফেলেছি। এবার কি খুলবে গুলটে মামা? গাড়ির ছাদ। না না না, সবই তো খুলে গেল গো মামা, গাড়িটাই তো নাই হাফিস। জাপানি টেকটিস বুঝেছিস হ্যান্ডেল? গাড়িটা প্রথমে হালকা করতে হয়, তারপর চাকায় হাওয়া ভরতে হয়। না 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 না, তাহলে পাম্পারটা নিয়ে আসি, পাম্পারটা। সাইকেলের পাম্পার দিয়ে গাড়ির চাকায় হাওয়া দেবে? এই যে নিয়ে এসেছি পাম্পার। নে, এবার হাওয়া দে। ও মামা, সে তো অনেক টাইম লেগে যাবে গো, অনেক টাইম। জাপানি টেকটিস অত সোজা না বুঝেছিস? থাক, ছেড়ে দে, আমি নিরাপদকে ডেকে নিয়ে আসি। এই না 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 না, আমি হাওয়া মারছি, আমি হাওয়া মারছি। তুই হাওয়া মার, আমি ঘুরে আসছি। ঠিক আছে, তুমি এসে গাড়িটা সেটিং করে দিও মামা। যেভাবে খুলেছিস তার উল্টো ভাবে লাগাবি। সামনের দরজাগুলি পেছনে সেট করবি, আর পেছনের দরজা সামনে। আর গাড়ির স্টিয়ারিং পেছনে সেট হবে না সামনে? মধ্যিখানে। পাঁচু চ। জাপানি কত উন্নত হয়েছে রে বাবা, এবার থেকে পেছনে সিটে বসেও গাড়ি চালানো যাবে বাবা বাবা বাবা। তুই থামলি কেন? হাওয়া দে, হাওয়া দে। এই তো নিচ্ছি নিচ্ছি হিচ্ছি 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 হিচ্ছি। কাজটা কি ঠিক করলে গুলটে মামা? আলবাত ঠিক করেছি। বেপাড়া ছেলে এসে পাড়ার মেয়েকে শহরে হাওয়া খাওয়াতে নিয়ে যাবে, আর আমি চুপ করে বসে বসে দেখবো? ভুলে যেও না, বাবুলাল কিন্তু একজন ইঞ্জিনিয়ার। এবার যখন আমি গিয়ে গাড়িটা সেট করে দেবো না, তখন দেখবে বুলটি কেমন হিচকা খেয়ে যায়। বকুল দিয়ে বুঝবে আমিও কত বড় একজন গাড়ির ইঞ্জিনিয়ার। হ্যান্ডেলটাকে দিয়ে তুমি গাড়ি খোলালে এর জন্য? হ্যাঁ রে খেলটা বুলাস, আমি তো দেখে নিয়েছি ও কিভাবে খুললো। ঠিক উল্টো ভাবে আমি গিয়ে ফিট করে দেবো। যেমন তুমি তেমন হ্যান্ডেল। সাধেই কি আর বদনা মরে যাবার পরে ওই গ্যারেজে পারতপক্ষে কেউ গাড়ি নিয়ে যায় না? হ্যান্ডেলটা তো বদনার হেল্পার ছিল। এবার দুজনেই ঝাড় খাবে। কি ওই দেখ পাঁচু। একি এই আমি না, ওই মামা মামা হয়েছে হয়েছে। এই ধর ধর ওটাকে। গুলটে মামা পালাও। এগিয়ে, এটা কি হলো? ওরে আমি কিছু করিনি রে, আমি সেটিং করে দেবো রে। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। আমি সেটিং করিয়ে চলে এলাম। ওরে বাবা রে, আমি গেলাম রে। বাঁচা, বাঁচা রে। ওরে বাবা। এ কি হলো রে ভাই, আমাকে তো টাইমই দিল না ওরা। নিজের নতুন গাড়ির ওই অবস্থা দেখে কারোর মাথা ঠিক থাকে? হয়েছে পাংচার, আর বাবুলালদা গিয়ে দেখে হ্যান্ডেল তখনও সাইকেলের পাম্পার দিয়ে হাওয়া দিচ্ছে, আর গাড়ির গ নেই, চাপ খুলে ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক। দুটো ঝাপড় মারতেই তোমার নাম করে দিয়েছে। উড়ি বাবা, উড়ি বাবা, আমি আর ইঞ্জিনিয়ার হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বাজনদার।